হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Md.kawsar, ওয়েলকাম টু কেএসবি ব্লগ ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আর সবাইকে রমজান মোবারক। আর এখন আজকে আমি হচ্ছে মিরপুর যাব, আর মিরপুর হচ্ছে আমার কিছু বাইকের অ্যাক্সেসরিজ কিনতে যাব, আপনাদের সাথে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওতে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর অনেক অ্যাক্সেসরিজের প্রাইস আপনাদের কাছে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখবেন। আর অবশ্যই যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চেঞ্জ করা লাগবে গাড়ির, তো আমাকে এখন যেতে হবে 10 নাম্বার। এখন আমি 10 নাম্বার যাব, যা দেখি কিছু কেনাকাটা আছে গাড়ির, আপনাদের সাথে শেয়ার করব। দেখি কি কি কেনা যায়। তার আগে আমাকে এখন বাংলা ব্যাংকের বুথ সংগ্রহ করতে হবে, কারণ টাকা হ্যান্ড ক্যাশ নাই আমার কাছে, টাকা উঠাতে হবে কার্ড থেকে। যাক, সমস্যা নাই। আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একটু হিট করে দেবেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য ফুল ফাঁকা থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, আমরা এখন রওনা দিয়ে দিই তাহলে। আসলে যে মোবিল চেঞ্জ করা অনেক প্রয়োজন হয়ে পড়ছে। এই মোবিল দিয়ে আমার 1200 প্লাস চলতেছে, যার কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, গাড়ির অনেক প্রবলেম হতে পারে। তো আপনারা সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। এখানে উনি হচ্ছে রিক্সা হুট করে, এগুলো হচ্ছে রিক্সাদারদের কাজ, হুট করে এই পাশ থেকে ও পাশ। হ্যাঁ দেখ, সমস্যা নাই, যাও যাও, সমস্যা নাই। এ হচ্ছে যারা অনেক সময় বলেন যে ভাই রিক্সা ড্রাইভারদের কেন গালাগালি করেন, বা এ হচ্ছে কারণ ভাই এরা ডানে বামে না দেখে পাশ থেকে অন্য পাশে চলে যায়, যার কারণ হচ্ছে আমরা সিগন্যাল বুঝতে পারি না, গাড়ি সংঘর্ষ হয়ে যায়। যাই হোক, বাসা থেকে বাইর হয়ে এরকম একটা ছোটোখাটো ক্র্যাশ দেখে খারাপই লাগে। আচ্ছা, মেন একটা সমস্যার কথা বলি। আমি হচ্ছে আসলে এখন যাচ্ছি বাইকের কিছু অ্যাক্সেসরিজ কিনবো আর মোবিলটাও চেঞ্জ করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমার 10W40 যেটা, ওইটা ইউজ করি। তো ওইটা আমি 1000 চালানোর কথা, তো আমি একটু ব্যস্ততার কারণে ওইটা বলে 1200 প্লাস চালিয়ে ফেলি, ফলাতে লেট হয়ে গেছে। মানে চেঞ্জ করতে আমার একটু সময় লেগে গেছে, যার কারণে এখনও চেঞ্জ হয় নাই। এই কারণে আর জানি না কেন ইঞ্জিন ওভারহিট হচ্ছে আর গাড়িরও গতি পাচ্ছি না। তাই যাই আগে আমার মোবিলটা ড্রেন দিই, তারপরে এই জন্য চিন্তা করলাম যে কেনাকাটার সাথে সাথে মোবিলটাও চেঞ্জ করে ফেলি। আর বাংলা ব্যাংকের বুথ কই আছে এটা তো আমার মনে নাই। তো দেখি আমার ঠান্ডা লাগার পরে আমার গলায় আর ঠিক হচ্ছে না, গলা বেজে যাচ্ছে, গলায় কফ জমে যাচ্ছে। তার সমাধানটা আর পাইলাম না। আমি হচ্ছে ভাইয়ের দোকানটা ভুলে যাই, কি জানি মোটরস, জানি ওয়েন মোটরস না ওয়েন মোটরস, তো ওনার দোকানের নাম ভুলে গেছি, অনেক দিন পরে আসলাম। তো মানে গলিটা আমার স্মরণ পড়তেছে না। এই যে পাইছি, ওয়েন মোটরস, এই যে পেয়েছি। এখানে আমার এক ফ্রেন্ড আছে সানি, তো আছে কেনা।
আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছে বন্ধু? কি অবস্থা? হ্যাঁ আছি ভালো। এটা কত কত কিলোমিটার চালানো যাবো? এটা 2500 2500। আর আরেকটা আছে কোনটা বন্ধু? দুইটাই আমার দে। মোটুল কত এটা? মোটুল এটা 1100 টাকা। এটা কত চালানো যাবে? সেটাও সেম 2500। ভালো হইব কোনটা এই দুইটার মধ্যে রে ভাই? আমি কিন্তু যে কোনো একটা লিকুইডই আমি প্রেফার করতেছি। লিকুমলে ভালো হইব। আচ্ছা লিকুমলে এটা দেয়া দে, তাহলে লিকুমলে দেয়া দে। হ্যাঁ আরও কিছু আছে, কমের সময় রাখিস বুঝছিস বন্ধু। তোর দোকানে আসলাম, তুই যদি কমের সময় ডিসকাউন্ট না দাস আমারে তাহলে হয় দিয়ে দিব। আচ্ছা আর হচ্ছে আমার বুঝছস ফগ লাইট আছে না একটা মিনিটা? মিনি ফগ লাইট। হ্যাঁ দেখা তো দুই একটা দেখা, আমি একটু দেখি। ফগ লাইট আছে, মিনি ফগ লাইট আছে 3 রকমের আছে। আচ্ছা এই হচ্ছে মিনি ফগ। মোবিলা ড্রেন ফিল্টার লাগবে না, ফিল্টারটা চেঞ্জ লাগবে না। এটা হচ্ছে এফএনএম কোম্পানি। হ্যাঁ এটাতে 1 বছরের গ্যারান্টি আছে। এটার আলো এই দুটো থেকে পার্থক্য আছে। এটার আলোটা বেশি, এই দুটার আলো কম। হ্যাঁ কতক্ষণ লাগবে ভাই? দোকানে কেউ নাই, এটা বুঝতে হবে। চাপ করব মানে এটা কি কালার কয়টা? দুইটা না? এটা কালার দুইটা। আচ্ছা এইটার কালার দুইটা, এটার কালার আবার তিনটা। একটা হচ্ছে ইয়েলো, সরি একটা হচ্ছে হোয়াইট, একটা ইয়েলো, আর একটা ইয়েলো অ্যান্ড হোয়াইট। এই তিনটা কালার। আচ্ছা আর এটাতে হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েলো। এটার প্রাইস কত? এটার প্রাইস কত? এটার দাম হচ্ছে 3000 টাকা, এটা 1450 টাকা। এটা কি বন্ধু ডিসকাউন্ট দেওয়া যাবে না আমার কিছু? এটা হয়তো বা 2800 টাকা আমি করে দিতে পারি। আচ্ছা তাহলে ধর আমার লাগবে এটা। আর আর হচ্ছে কিছু জিনিস লাগতো, কিন্তু বাসা থেকে তো মনে করে আসছি, কিন্তু এখানে এসে তো ভুলে গেলাম। এটা কি আমি তাহলে চেক করে গ্যারান্টি কার্ডটা? হ্যাঁ হ্যাঁ চেক করে একটু। কার্ড লেখা লাগবে না, আমি বন্ধু মানুষ, কিসের কার্ড মার্ড লিখবে রে ভাই? শুধু দিয়ে দিবি প্যাকেট করে, আমি নিয়ে যাবো বাসায়। সমস্যা কার্ড কত করে রে এসএফ এর? 400। 400। আচ্ছা এখানে অনেক ধরনের স্টিকার, তারপর হচ্ছে এখানে গার্ড আছে, স্টিকার আছে, গার্ড আছে। তারপর হচ্ছে এই জ্যাকেটটা যদি আমার আছে, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রাইডিং জ্যাকেট। এটা হচ্ছে রাইডিং জ্যাকেট, আর হচ্ছে হেলমেট। দোস্ত রাইডিং জ্যাকেট এটা কত রে? রাইডিং জ্যাকেট হ্যাঁ এটা 5000 টাকা। 10 টাকা দেন আমাকে। আচ্ছা আমার একটা রাইডিং জ্যাকেটও লাগে, কারণ যদি আমি এখন দূরে কোথাও রাইড দিই না, যার কারণে তেমন একটা লাগেও না। একটা রাইডিং জ্যাকেট ইম্পর্ট্যান্ট। এ হচ্ছে আমি। আর এ হচ্ছে স্টিকার, এখানে বিভিন্ন ধরনের। এটা জিক্সারের। এটা জিক্সার কোনটা, এসএফএর নাকি জিএসএক্সারের? আচ্ছা যাই হোক স্টিকার আছে, আমার স্টিকার। আর আচ্ছা এইটার দাম রাখবে বলছে ও, যদি আমি অনলাইনে দেখলাম সব জায়গায় 3000, তারপরে মোটো অটো তো দেখলাম 3000, এখানে ও রাখবে বলছে এটার দাম 2800 রাখবে আমার জন্য। আর এটা কত জানি বললো, এটা মনে নেই। আর হচ্ছে আমার ব্রেক শো লাগবে।
আসলে বাইকের দোকানে আসলে মাথা ব্রেন এমনিই হ্যাং হয়ে যায়, যে কী কী লাগবে নিজেই মনে থাকে না। অয়ন ভাইদের সার্ভিসিং আর একটা দোকান আছে, ওইটা হচ্ছে ওই পারে, ওই যে অয়ন মোটরস, ওই যে সার্ভিসিং লিকোমলি, ওইটা হচ্ছে অয়ন ভাইদের। আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজ দোকান। আর এখানে গ্রাফিক্সেরও কাজ করা হয়, গ্রাফিক্সের বিভিন্ন ডিজাইন করা হয় স্টিকার দিয়ে। তো যাদের দরকার তারা আসবেন। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। তো আচ্ছা, যাদের দরকার তারা আসবেন। এটা হচ্ছে মিরপুর 10 অয়ন মোটরস, অয়ন এন্টারপ্রাইজ, যদিও অয়ন মোটরস না, অয়ন এন্টারপ্রাইজ নামটা ভালো করে দেখেন। এখানে আমার একটা ফ্রেন্ড জব করে, নাম সানি। তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেন। তো আমার লাইট কেনা শেষ, মিনি পকেটটা নিলাম, তারপরে ব্রেক শো নিলাম। এখন মোবিল সেন্স, আসলে এখন একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, যারা সময় মতো মোবিল চেঞ্জ করেন না বা মোবিল মেনটেন্স করেন না, তারা আসলে গাড়ি চালায় কখনোই মজা পাবেন না। যদি আপনি আপনার সময় মতো মোবিল মেনটেন না করতে পারেন। আসলে মোবিলটা হচ্ছে আপনার গাড়ির সব শক্তি। আমি এই যে আগের মোবিল দিয়ে বেশি চালানোর কারণে গাড়ি অনেক শক্তি অপচয় হইতো, আমার গাড়ি অনেক শক্তি, মানে অনেক শক্ত ধরে থাকতো, মনে হচ্ছে গাড়ি অনেক জ্যাম, গাড়িতে অনেক প্রবলেম এমন কিছু লাগতেছে। কিন্তু যখন মোবিলটা ড্রেন করে এখন নতুন মোবিল দিলাম, গাড়ি একদম পুরো স্মুথ হয়ে গেল। মানে গাড়ি এখন পিক আপ বাড়ি মারলে গাড়ি যাবে। আর আগে আমার গাড়ি অনেক শক্তি অপচয় হইতো। মানে মোবিলের মেনটেন যেটা, আসলে মোবিল মেনটেন যেটা, ওইটা যদি আপনি সময় মতো করেন তাহলে আপনাকে আর কোনো ভোগান্তির শিকার হতে হবে না। গাড়ি স্মুথ থাকবে, ইঞ্জিন ফ্রেশ থাকবে, ইঞ্জিন স্মুথ থাকবে, গাড়ি চালিয়ে আপনি মজা পাবেন। আর এই তো, আর অবশ্যই ফগ ইনস্টল করেও আপনাদেরকে ভিডিও দেব। আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অয়ন মোটরসে আসলে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন, আপনাদের পছন্দের জিনিসগুলো, পছন্দের বাইকের সাজিয়ে তুলতে পারেন। তো সাথে থাকবেন, আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।